বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ সজীব মিয়া। ওনাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সকল নেতৃবৃন্দকে আমাদের সভামঞ্চের সামনে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। সকল নেতৃবৃন্দকে সভামঞ্চের সামনে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ সজীব মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ। এবারে সকল ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দকে আমাদের মঞ্চের পাশে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। 11 নম্বর ইউনিয়নের আওতাধীন পাঁচগছি ইউনিয়ন শাখার সম্মানিত আহ্বায়ক জনাব একরামুল হোসেন, তাকে আজকের আলোচনা সভার সভাপতিত্ব করার জন্য অনুরোধ করা যাচ্ছে। দাঁড়িয়ে থাকা লোকগুলোকে বসতে বলেন তো চেয়ারে, সুন্দর দেখা যাবে। মাঠের সকল আমাদের উপস্থিত নেতৃবৃন্দকে আমাদের সভামঞ্চের সামনে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করা যাচ্ছে। সেই সাথে 9টি ওয়ার্ডে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সালাম ভাই, সালাম ভাই, এটা সরা যায় না, এটা উপস্থিত থাকবেন, রেডি হবেন 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি। সরে দেন তো, ওটা এই টেবিলটা সরে দেন। 9টি ওয়ার্ডের সম্মানিত সভাপতি সম্পাদকদেরকে মঞ্চে ডান পাশে আসার জন্য অনুরোধ। আমরা 5 তারিখের আগে এই কমিটিটা গঠন হয়েছে, 2 দিন আমাদের ধরতে আসছিল। আমরা যখন হচ্ছে সবুজ ভাই আছে নাকি এখানে, সবুজ ভাই জানে আমাদের বিপুল লাইনে কল দিছিল, সালাম ভাই গিয়ে থানা পর্যন্ত আসছিল। এগুলো আমাদের অনেক আমাদের কমিটিতে যখন আমরা গঠন নামে দেন না ভাই, আমি ভাই কিছু বলবো। একরামুল ভাই ভাই সভাপতির সৌজন্যে এইটা নিচে নামে দেন দ্বিবার্ষিক সম্মেলন আয়োজিত আজকের যে আমরা, তবে আজকে আমরা খালি কমিটি হলে হবা নাই, সভাপতি হলে হবা নাই, সম্পাদক হলে হবা নাই, আমাদের সবার কাছে কাছে হাতে হাত মিলিয়ে কাঁধে মিলিয়ে সাজবি ভাইয়ের হাতকে শক্তিশালী করতে গেলে সবার দ্বারা দ্বারা যা ভোট চাইতে হবে, ভোট নিতে হবে, ভোট কেমন করে করতে হবে, সেই জন্য সাইফুল ভাইয়ের জন্য সবাই মিলিয়ে সবাই এক কাজে কাঁধ মিলিয়ে হাত কাজ করতে হবে। সাইফুল ভাই দিতে পারবো, তার কাছে যা কথা বলতে পারবো। তবে সংক্ষিপ্ত বক্তব্য আমার এইটুকু রাখলাম আমি সাইফুল ভাইয়ের জন্য, আমার জন্য একটু দোয়া রাখলাম। ধন্যবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধক, দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা জনাব উপজেলা বিএনপি সদস্য জনাব অধ্যাপক জাকির হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র যুব নেতা আজকে বিশেষ অতিথি শাহিন ভাই। সময় নাই তো,
শোনো, প্রথম হলো সাংগঠনিক সমাবেশ প্রার্থী 3 জন। এই 3 জনের 3 জন বক্তব্য দাও। এই এরাম বল। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের কার্যক্রম চলছে আসলে সময় অত্যন্ত সংক্ষিপ্ত। পবিত্র রমজান মাস, আপনারা প্রত্যেকেই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য। সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হয়েছেন, যাদেরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। মঞ্চে আসার জন্য আহ্বান করছি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফারাজুল ইসলাম সেলিম। অনুপস্থিত। এবারে আপনাদের সামনে শুভেচ্ছা মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ। আমাদের উদ্দেশ্য ভোট করা, আমরা যারা বিএনপি বন্দী এক হয়ে আমরা সবসময় জন্য চেষ্টা করবো সাইবুল ভাইকে জয়যুক্ত করার জন্য। এইগুলো আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিলন ভাইকে। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকে দ্বিবার্ষিক কাউন্সিলের 11 নম্বর ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব মোহাম্মদ আহমদ হোসেনকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আরো উপস্থিত আছে পীরগঞ্জ উপজেলার সাবেক ভাই আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আহ্বায়ক মাহমুদুল নবী পলাশ ভাই, আরো আছেন সদস্য সচিব জাকির ভাই, আরো উপস্থিত আছেন শাহিন ভাই, সেলিম ভাই, আরো উপস্থিত আছেন অঙ্গ দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমার প্রাণ প্রিয় 11 নং 5 ইউনিয়নের 9টি ওয়ার্ডে যুদ্ধ এখন শুরু হয়েছে। যুদ্ধ এখন আরেকটি যুদ্ধ। এখন স্বাধীন বাংলাদেশ পেয়েছে ঠিকই, এখন আর এক স্বাধীন বাংলাদেশ যেদিন পাবো, নিজের ভোটটা দিয়ে আমাদের নেতা নির্বাচন করতে পারবো, সেই দিন আমার স্বাধীন বাংলাদেশ পেয়েছে আমি মনে করি। সংগ্রামী ভাই আমার আরেকটি কথা, নিজেকে কখনোই নেতার ভাব পরিচয় দিয়ে চলবেন না। শুধু ভালোবাসা দিয়ে জনগণকে এনজয় করুন, জনগণের পাশে দাঁড়ার চেষ্টা করুন। বারবার বলতেছি, অনেক নেতা ভাব মতি দিয়ে চলে বিএনপির মধ্যে। সমাবেশ লোক পাই নাই। আজকে অনেক লোকে উড়াপাড়া, কেন উড়াপাড়া করবে? আরে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মান উড়াপাড়া করা লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা বলতে চাই, আমার একটি জিনিস হবে, আমার একটা চলে না। জাগো ভাই হে, 11 লোক জাগো, এইবার আছে আমাদের সুযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী ভারতীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই জননেতা সাইফুল ভাই এইবার এমপি হিসেবে দেখতে চাই পীরগঞ্জের মাটি। আপনারা জানেন তারেক রহমান যদি মেয়রের কাজগারি তাহলে ফল পাবো, কখনো পাবো না। সরকার যদি বিএনপি সরকার হয় আর যদি পীরগঞ্জ যদি অন্য এমপি মন্ত্রী হয়, তাহলে আমাদের পীরগঞ্জ কখনো উন্নয়ন হবে না, হবে না। এই জন্য এই ভুল করবেন না। আপনারা নিজেকে প্রশ্ন করবেন, নিজেকে প্রশ্ন করে মনে করবেন যে পীরগঞ্জের মাটিতে আমাদের এমপি হলে সাইফুল ভাই দরকার, আর সাইফুল ভাই এমপি হলে আমরা মন্ত্রিত্ব পাচ্ছি। এটা আমাদের সৌভাগ্য ব্যাপার। আর আমাদের এলাকার সন্তান, এলাকার বড় ভাই আর অভিভাবক হিসাবে দেখতে চাই সবাই একটি করে ধানের শীষ মার্কা ভোট দিয়ে। সালাম। সংগ্রামী সাথী, আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অত্র ইউনিয়ন বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর জেলার সদস্য, পীরগঞ্জ উপজেলার সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধাভাজন জনাব মাহমুদুল নবী চৌধুরী পলাশ ভাই, উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলার সম্মানিত সদস্য সচিব জনাব জাকির হোসেন জাকির ভাই, উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলার
যুগ্ম আহ্বায়ক, উপস্থিত সাধারণ জনগণ, আমি বক্তব্য দেওয়ার সময় নেই, আধা ঘন্টা পরে ইফতার হবে। আমি দু একটা কথা বলেই শেষ করব। আমাদের 11 নম্বর পাঁচগাছি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নের কোন চাঁদাবাজের ঠাঁই আমরা দিব না ইনশাআল্লাহ। এবং আমরা পীরগঞ্জ উপজেলার একজন সুনামধন্য ব্যক্তি, এর আগে আমরা বলেছি, আমি এতটুকু অনুরোধ করব, যে দল ক্ষমতায় আসবে তাকে যদি আমরা ভোট না দেই, তাকে যদি আমরা নির্বাচনে না করি, তাহলে সেই এলাকার উন্নয়ন কখনোই হয় না এবং হবেও না। আমরা দেখেছি আমাদের পীরগঞ্জ উল্টাপাল্টা কুটির সৃষ্টি হওয়ার কারণে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা সবচেয়ে পিছিয়ে আছে। ধন্যবাদ। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। সংগ্রামী সাথী, আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 11 নং পাঁচগাছি ইউনিয়ন শাখার বিপ্লবী সদস্য সচিব, আজকে দিবস সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ মোর্শেদ আলম মিজু। জনাব মোহাম্মদ মোর্শেদ আলম মিজু। ছাত্র দলকে দেন নয়, উনি তো সভাপতি। ধন্যবাদ। জনাব মোহাম্মদ একরামুল হক। জনাব মোহাম্মদ একরামুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 11 নং পাঁচগাছি ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন ভাই, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন ভাই, পীরগঞ্জ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রতন ভাই, আব্দুর রশিদ, মেহেদুল ইসলাম মিদুল, আমাদের অত্র ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক মেহেদুল ইসলাম মিদুল ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে করতালির মাধ্যমে ওনাদেরকে অভিনন্দন জানাবো। সকলে করতালির মাধ্যমে ওনাদেরকে অভিনন্দন জানানোর আহ্বান করা যাচ্ছে। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মহিলা মা বোনদেরকে একটু বসার ব্যবস্থা করে দেবেন দয়া করে। মহিলা মা বোনদেরকে মঞ্চের সামনে চেয়ারে বসার ব্যবস্থা করে দেবেন। সকল স্বেচ্ছাসেবক ভাইদেরকে মহিলা মা বোনদেরকে বসে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সেই সাথে সকল মঞ্চে আসা মেহেদুল সাবেক সাধারণ সম্পাদক এবং অত্র ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদুল হাসান মিদুল ভাইকে উপরে আসার জন্য মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের মাঝে অত্র ইউনিয়ন সকলে করতালির মাধ্যমে মিছিলটিকে অভিনন্দন জানানোর আহ্বান করা যাচ্ছে। আমাদের মাঝে অত্র ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুর রশিদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর আহ্বান করা যাচ্ছে। সেই
আছে মহিলা মা বোনদেরকে বাম পাশে দক্ষিণ পাশে মাঠের দক্ষিণ পাশে চেয়ারে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করা। এবারে বক্তব্য রাখছেন জনাব ইকরামুল হক। সম্মানিত 11 নং 5 গাছি ইউনিয়ন বিএনপি মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, সকল দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের রমজান মাস আমাদের ইফতার সম্মেলনের সময় এসে গেছে, আর সময় নেই তেমন। তো আপনারা সুশৃঙ্খলভাবে বসে করুন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সময় নেই ধন্যবাদ। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অত্র ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদুল হাসান মৃদুলকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের 11 নং 5 গাছি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও ভাইরা, আজকে পবিত্র রমজান মাস। এই রমজান মাসে আসলে কথা বলার কিছু নাই। আমি ভাইদের প্রতি অনুরোধ করব, যখন কোনো ইউনিয়নের প্রোগ্রাম হবে ইউনিয়ন নেতৃবৃন্দকে কথা বলার সুযোগ করে দিতে হবে। কেননা আমরা পীরগঞ্জে এই ইউনিয়ন থেকে 2-1 ব্যক্তি ছাড়া বক্তব্য দিতে পারি না। আমাদের মনের দুঃখ দুর্দশাগুলো আমরা বলতে পারি না। থাকবে এক ধরনের মৌলবাদী লোক বেহেশতের টিকিট দিয়ে আমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করিয়ে ভোটের মাঠে তারা ফায়দা লোটার চেষ্টা করছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোন কর্মী সাইফুল ভাই ছাড়া এই পীরগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে না। আপনারা অবশ্যই জানেন 2018 সালের যে ভোট হয়েছিল, ওই ভোটে শিরিন শারমিন চৌধুরী দাঁড়াইছিল। আমাদের নেতা সাইফুল ভাই ধানের শীষ প্রতীক নিয়ে আমরা অবশ্যই আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে দেখাইতে চাই যে আমাদের নেতা আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এইবার আমি আমার কথা এখানে শেষ করছি। চাইছি আমার হক খালেদা জিয়া জিন্দাবাদ, তারান্দার রহমান তারেক রহমান জিন্দাবাদ, সাইফুল ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সকল নেতৃবৃন্দ, বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আমরা 11 নং 5 গাছি ইউনিয়নবাসী শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বসবাস করি। তাই আগামী দিনে সাইফুল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা যার যে কোনো অবস্থান থেকে আছি সেখান থেকে আমরা কাজ করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এবার আপনাদের সামনে আজকে আমাকে খুবই ভালো লাগছে। আমরা সেই আদিবাসী মানুষ, নিরীহ মানুষ, আমরা মাঠে ঘাটে কাজ করি। আমরা চাই আমরা সেই যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে আমরা মাঠে ঘাটে কাজ করে আমরা ধান উৎপাদন করতেছি। এই ধান যদি আমরা উৎপাদন না করি তাহলে আমরা কিভাবে বাঁচবো? আমরা সেই আদিবাসী মাঠে ধান গাড়ি, ধান লাগাই, ধান চাষ করি, আমরা সব মানুষের ঘরে যাই। আমরা চাই যে বাগানে যেমন গোলাপ ফুল হাসনা হেনা গোলাপ জলে ফুটে আছে, আমরা তেমন এই দুনিয়াতে বা পৃথিবীতে একই দেশে আমরা বাস করতে চাই। আমরা কোথাও যেতে চাই না। আমরা যুদ্ধ করতে পারি না, আমরা বিদ্রোহ করতে পারি না, আমরা কিছুই করতে পারি না। আমরা নিরীহ মানুষ। আমরা চাইব যে এই ইনপি যদি হয় তাহলে আমরা সুস্থ সুন্দর সুখে বাঁচতে পারবো। আমাদের প্রতি আপনি দোয়া রাখবেন, আমরা যেন সুস্থ চিকিৎসা পেতে পারি। আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা চিকিৎসা করে দেওয়া হয়েছে। আমরা চাইব আমার এই কোথা যেন আমাদের বাতিল না হয়। আমাদের অনেক শিক্ষিত ছেলে মেয়ে পড়ে আছে। আমরা চাইব সবাই আমরা ধানের শীষে ভোট দিব। শেষ করলাম। শুভ হোক ধানের শীষে সাইফুল ভাই বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। রশিদ বিজ্ঞান কে বলে রে জিয়া নাই, জিয়া ছাড়া বাংলা নাই। আমার মাঠের উত্তর পাশের ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, এখানে আমাদের মহান নেতা এসেছে। আপনারা সামনের দিকে আমাদের অনেক খালি জায়গা দেখতে, আপনারা এসে বলুন প্লিজ। আমরা সবাই বিএনপি ভাই ভাই।
প্লিজ ভাইরা আপনারা সবাই মাঠের সামনে আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত কিন্তু সকলকে আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নম্বর পাঁচগাছি ইউনিয়ন কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় নেত্রী, প্রিয় মহান নেতা, আপনি দেখে যান আমাদের পাঁচগাছি ইউনিয়নে ধানের শীষের জোয়ার বইবে ইনশাআল্লাহ। প্রিয় মহান নেতা, আপনাকে একটা জিনিস আশ্বস্ত করতে চাই, আপনি হাফেজ। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল রশিদকে। সংগ্রামী সাথে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অত্র এলাকার কৃতি সন্তান জনতা জনাব আব্দুল সালাম ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 11 নম্বর পাঁচগাছি ইউনিয়ন শাখা উদ্যোগে আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিলের উপস্থিত আছেন। আজকে আগামী 26 সালের মধ্যে নির্বাচন হবে। এই নির্বাচনে যেন আমরা সাইফুল ভাইকে বিএনপির এমপি হিসেবে দেখতে পারি, এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। বিএনপি একটা পরিবার এবং আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকা চলবে না। আমাদের চেষ্টা করবে, বিএনপি অবশ্যই ক্ষমতা যাবে। বিএনপি একটা শক্তিশালী বড় দল, এরপরে বিকল্প নাই। অতএব আপনারা শৃঙ্খলার সহিত কাজ করবেন এবং অত্র ইউনিয়নের সভাপতি অত্র জানিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রিজাল ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি এবং জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জননেতা জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই এবং উপস্থিত তার সহসঙ্গীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র 11 পাঁচগাছি ইউনিয়ন বিএনপি এবং ধরে পীরগঞ্জের মানুষকে নিয়ে যে স্বপ্ন দেখছেন এই রমজান মাসে আমার এই রোজা রেখে আমি একটি কথা বলতে চাচ্ছি, আল্লাহ যেন সাইফুল ভাইয়ের এই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিজাল ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে খালেদা জিয়া, সংগ্রামী সাথী বলে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। পলাশ ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। প্যাকেট একবারে সামনে নিবা, সামনে যাও, সামনে নাও প্যাকেট নিয়ে এক মোড় থেকে দাও। একটু পরে এই বক্তব্যকে নেই ইফতারি যখন দোয়া হবে তখন ইফতার দেওয়া হবে, এখন দিবেন না কেউ প্লিজ। এখন ইফতার দিবেন না, যখন দোয়া হবে তখন ইফতার দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, সবাই সম্পূর্ণ সংক্ষেপ কথা অনেক। এই 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নে বিএনপির আমি অনেক মিটিং মিছিল করেছি, আপনারা আমার পাঠিয়েছেন। এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, এখানে আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি বিশ্বাস করি আজকের এই কাউন্সিলে যারা উপস্থিত হয়েছে, আসুন আগামী দিনের সাম্য সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য, সাম্য সম্প্রীতির পীরগঞ্জ বিনির্মাণের জন্য এবং সাম্য সম্প্রীতি এবং বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নকে ঢেলে এসেছে। প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, প্রতিটি মানুষের চাকরি, প্রতিটি মানুষের সেবা দোর গোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ আমরা আছি। আর কোন বহিরাগত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, প্রতিটি মানুষের সেবা আমরা দোর গোড়ায় পৌঁছে দিতে চাই। আজকে এই অঞ্চল থেকে যেভাবে নির্যাতন হয়েছে, নিপীড়িত হয়েছে মানুষগুলো,
তাদের বক্তব্য আমরা শুনেছি। আপনারা আমার প্রতি আস্থা রাখবেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রাখবেন, প্রিয় নেতা তারেক রহমানের প্রতি আস্থা রাখবেন, পাঁচগাছি ইউনিয়ন বিএনপির প্রতি আস্থা রাখবেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির প্রতি আস্থা রাখবেন। আমরা অঙ্গীকারবদ্ধ, বিএনপির এই স্টেজে যত নেতা আছে কোন নেতার প্রয়োজন নাই। আপনারা আমার নেতা, আপনারা আমার নেত্রী, আপনারা সব সময় আমার বাড়িতে যাবেন, কাজ করে নিয়ে আসবেন। কোনো ঘুষ নাই, কোনো দুর্নীতি নাই। আপনারা আপনাদের বাড়িতে বসে থেকে আপনাদের কাজ আদায় করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের কোনো দালাল লাগবে না। এটা আপনাদের এই আজকের এই মহফিলে, আজকের এই দিবসের সম্মেলনে প্রত্যাশা রাখছি। ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিনের এই বিজয় যেটা হবে, এই পাঁচগাছি ইউনিয়নের বিজয় হবে, উন্নয়ন যেটা হবে, বদমাইশ বিভিন্ন ধরনের অপকর্মের সুনিশ্চিত তাদের বিচার নিশ্চিত করা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যেভাবে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন এত সুন্দরভাবে, বিশেষ করে মারা আপনারা এনেছেন, আমি আপনাদের প্রতি সেলুট জানাই, শ্রদ্ধা জানি। মাদের জন্য তালি হবে, মাদের জন্য তালি হবে। তারা আজকে রোজার দিনে এসে আমাদেরকে আলোকিত করেছেন। আসলে আপনারাই আলোকিত, আপনাদের ছেলে মেয়েদেরকে আমরা আলোকিত করে প্রত্যাশা রেখে আজকের এই আয়োজন যারা করেছেন, এই ইউনিয়ন বিএনপির সর্বশেষ নেতৃবৃন্দ আর পুরুষেরা আপনারা ধৈর্য ধরুন। এটা প্রোগ্রাম আপনাদেরকে বিশৃঙ্খলা করবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দোয়া পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ সজীব। আপনারা বসে বলেন, এখানে দেন, এখানে দেন, দাও দাও দাও, এই দেওয়া শুরু করে দাও। আসসালামু আলাইকুম। সকলে ইনশাআল্লাহ চুপ থাকে, এখন দেওয়া হবে। মেহরবানি করে সকলে আমরা দাও না কেন? দরুদ শরীফ পড়ে আমরা সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই সামনে করে দাও, এই রশিদ পারা করে দাও। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাইয়্যিদাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালা'in الدنيا وعذاب الآخرة. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان آيات الله الفرد شكر رب العالمين سيدنا شهاد بكي رب العالمين ما شملنا يا الله حسن شملت قرآن بكشه جبرت الهنا مصطفى سيدنا الله مهربان कर शुक्र गुनाह के माफ कर दे या अल्लाह खास कर আমাদের ইফতার সারি গুলোকে কবুল করে নিয়ে নাও। ইফতার সারি তাবিগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও। আমাদেরকে শরীফ আদায় করার তৌফিক দান করে দিয়ে দাও। আয় আল্লাহ আমি তো গুনাহগারগ্রস্ত, আমার সঙ্গে অনেক লোকরা কবুল করেছেন। মেহেরবানি করে আজকে আগাম পাঁচগাছি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনকে রব্বুল আলামিন আপনি দিনের জন্য কবুল করে নিয়ে নাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রব্বুল আলামিন আমাদের মাওলানা ইন্নাকা